পিন্টুর পিছনের দরজার গ্লাসটা উঠতেছিল না, নামতেছিল না, যার কারণে খুলে দেখলাম কি সমস্যা। সেদিন দেখছিলাম, খুলে দেখি যে কেবলটা আছে যেটাতে আপনার পিন্টু ওঠে নামে মোটরের সাহায্যে, এটা নষ্ট হয়ে গেছিলো। তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ইনশাআল্লাহ পৌঁছেছে। তো ওইটা থেকে মোটরটা খুলে এটাতে লাগাইলাম, লাগানোর পরে টেস্ট করার পালা। দেখুন আমি টেস্ট করে নিচের দিকে দিলে এটা মুভ হইতেছে, আবার সামনের দিকে দিলে উপর যাইতে আছে, নিচের দিকে টিপ দিলে তার মানে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো লাগানো হয়েছে। এখন সেট আপ দেওয়ার পালা, সেট আপ দেবো ইনশাআল্লাহ। একা একা লাগাতে হচ্ছে, কারণ আমার কোনো স্টার নাই বা কেউ যে হেল্প করবো সেরকম ব্যবস্থা নেই। তো যার কারণে মোটরটা সেট করে ফেলছি। এখন কেবলের যে স্ট্যান্ডটা সেটা লাগানো হয়ে গেছে, গ্লাসটা লাগানো বাকি। ওকে, আমার এই পর্যন্ত লাগানো শেষ। একটু টাইটটা ঠিক করে দিয়ে নিই। এটা কি লুজ হচ্ছে কেন? ওকে ওকে ওকে, ডান। এখন আমার গ্লাস লাগানোর পালা। গ্লাসটা লাগাইতে হলে এই যেটা সেটার একটু উপরে হইতে নাম সুইচ, এখানে সুইচ দিলে এই বরাবর আমার গ্লাসটা থাকবে। এই যে এখানটা একটা নাট লাগবে, এখানে একটা নাট থাকবে। এখন আমি গ্লাসটা উপরে আমার এই যে আটকে রাখছি কষ্টিপ দিয়ে, যেখানে জাস্ট এটাকে ছেড়ে দিব। কষ্টিপটাকে চাললে গ্লাসটা নামবে। দেখেন সাবধানে, দাপ করে দিয়ে না পড়ে যায়, পড়ে গেলে গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা গ্লাসটা থেকে চাললাম, আস্তে আস্তে নামাবো। এই যে নামতেছে গ্লাস, এই যে এখানে পজিশনে আসবে, দেন নামবে। এই দেখেন এখানে এখন যে নাটগুলো আছে এটা লাগাই দিব এখানে, আরেকটা নাট এখানে, ঠিক আছে? একটা একটা লাগাই, হ্যাঁ, একটু অপেক্ষা করে। ওকে, একটা লাগানো শেষ, আরেকটা লাগাবো। আরেকটাও লাগানো হয়ে গেছে, তার মানে আমার গ্লাসে আলহামদুলিল্লাহ গ্লাস লাগানো হয়ে গেছে। এখন আমরা দেখব সেটা ওঠে কিনা, গ্লাস ওঠে নামবে। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, যে সুইচ দিতেছি গ্লাস উঠতেছে, আবার নামতেছে। মানে অনেকদিন ধরে এই করে না, তো এই কারণে একটু জাম আছে, হালকা স্প্রে করলে ঠিক হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ এই যে দেখেন নিজে নিজেই চেঞ্জ করে ফেললাম আমার নিজের গাড়ির দরজার যে একটা কেবল থাকে, এই কেবলটা নষ্ট হয়ে গেছিলো। তো এটা আমি যদি মেকানিক্সের কাছে যেতাম, এটার জন্য আমাকে বলছিল, জিজ্ঞেস করছিলাম ওই জায়গায়, তো ওরা বেশি চাইছে আর কি।
বলছে অ্যারাউন্ড 200 টাকা 200 রিঙ্গিতের মতো লাগবে, বাট আমি সেটাকে নিজে অনলাইনে অর্ডার দিয়া আমি কিনছি মাত্র। এই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম প্রোডাক্টটা, এটা আইসে, দাম বেশি না। এই যে আমার এখানে আমার নামে অর্ডার দেওয়া হয়েছিল, এই দেখেন অর্ডার দেওয়া হয়েছিল, দাম মনে হয় 36 টাকা কত জানি নিছে এরকম। তো জাস্ট নিজে চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করতেও আমার বেশিক্ষণ লাগছে না, অ্যারাউন্ড আধা ঘন্টার মতো লাগছে, হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন বাকিটা সেট আপ দিব, যেগুলা যেভাবে করছিলাম ঠিক সেভাবে লাগাবো আর কি। তো খোলানোর সময় দেখাইতে পারিনি, এই যে লাগানোর সময় দেখাবো ইনশাআল্লাহ। এটা এখন এই যেটাকে আমি একটা করে কাগজটা সুন্দর করে লাগিয়ে দেব, কারণ কাগজটা ঠিকভাবে না লাগালে বৃষ্টির পানি বা গাড়ি ওয়াশ করলে যখন এই পানিটা ভিতরে চলে যাবে, ভিতরে চলে গেলে মোটর আছে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দ্রুত, যার কারণে এটা সেফটির জন্য এই কাগজটা দেওয়া হয়। এটাকে সুন্দর করে আমি দিয়ে দিলাম। ওকে, এখন কাজ হচ্ছে আমার দরজার এটা লাগিয়ে নেওয়া, এটা লাগিয়ে নিব। এই টুকিটাকি কাজ নিজেরা যারা করতে পারেন করে নেবেন, তাহলে এখান থেকে মেকানিক্সের কাছে যায় ওয়ার্কশপে যায় টাকা অনেক টাকা দিতে হয়, সেটা থেকে বাঁচতে পারবেন আর কি, যদি নিজেরা মাথা খাটাইয়া করতে পারেন। কাজ সহজ, দুনিয়াতে কোনো কাজই কঠিন না, যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ নিজেরা করা সম্ভব। এই কাজটা তো কেউ না কেউ করে, তো সে করতে পারলে আমি কেন করতে পারবো না, এরকম মেন্টালিটি করতে হবে, নিজের প্রতি কনফিডেন্স লেভেল থাকতে হবে যে না আরেকজনে পারলে আমিও পারবো ইনশাআল্লাহ। বেস্ট আমার বেস্টটা আমি দিয়ে ট্রাই করবো, এই হলো ঘটনা। তো এই সে ঘটনা, যাক লাগিয়ে ফেললাম। যে এখন এটার উপরের কভারটা লাগানোর পারলাম। ওকে, একটু কেবলটা বের করে নেব পরবর্তীতে, যদি একটু বের করা যায় সমস্যা নেই। এখান থেকে দিব, প্রেস করবো, জাস্ট পয়েন্টটা উঠে বসে গেলে ক্লিপ সিস্টেম আছে, ওকে একটু প্রেস করলেই হয়ে যায়। দেখতে হবে সবগুলো ঠিকমতো লাগছে কিনা। ওকে আলহামদুলিল্লাহ লেগে গেছে। এখন আমার এই যে এই সুইচটা লাগাবো। ওকে, লাগিয়ে দিলাম, দেখবো ট্রাই করে। ওকে আলহামদুলিল্লাহ এই যে লাগানো হয়ে গেছে, ট্রাই করলাম। সুইচটা নামে কিনে গ্লাসটা নামতেছে, উঠতেছে, নামতেছে, এই নামলো, আবার উঠে উপর দিকে দিলাম, উঠতেছে। আলহামদুলিল্লাহ, তার মানে ঠিকঠাক লাগানো হয়েছে। একটু দেখি, সেটা হচ্ছে যেটাকে নাট আছে এটার ভিতরে নাটগুলা লাগাই দিই এবারে। নাটটা এখানে রাখছিলাম। হয়ে গেল এটা। এখন আমার এই যে ডোরের এটা আছে, এটাকে হালকা করে টান দিয়ে ভিতরে ঢুকাই দিব, ঢুকাই দিয়া দুইটা নাট আসছে না, আগে শেষ হয়ে গেল আমার ডোরের। যে মোটরের একটা কেবল থাকে, এই কেবলটা আমার নষ্ট হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো,
যার কারণে ওটা দরজাটা উঠতেছিল না, নামতেছিল না। তো ওইটাই করে ফেললাম।